আমরা নেতৃত্ব পেলাম। কিন্তু আমি কখনো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিন পালন করা অথবা জন্মদিনে দাওয়াত করা আমাদেরকে শুনি। আমরা নিজেরাই আমাদের নেত্রী এই দিনটাকে সুন্দর করে পালন করতাম, আনন্দ করতাম। এখানে ওনার কোন সংশ্লিষ্টতা ছিল না। অনেকদিন দেওয়া করে মাঝে অনেক আজকেও চাই আমরা সেই যখন দোয়া করবো, আল্লাহ তবে তিনি যার চান পৃথিবীতে তাই হবে। আমরা তার কাছে চিন্তাই করি যে গণতন্ত্রের জন্য আপসীন নেতৃত্বে তিনি অভিষিক্ত মাদারসা নেতৃত্ব হিসাবে। কিন্তু যত রক্ত ঝরিয়ে যত জীবনী যা এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি বিশ্বাস করতে চাই যে সরকার নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম। এই নির্বাচন সম্পন্ন হওয়া ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির চেষ্টা সংস্থা আছে নির্বাচন হবে কি, অর্থাৎ এত সর্বোচ্চ সর্বমানকে নির্বাচনকে বাঞ্ছন করা। এই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্যের ধারণ করার প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা দায়িত্বশীল দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকবো এবং কারো পাঠানো ভাবে বা কারো পাঠানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রের বিরোধিত না হয় এবং নির্বাচন ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তে ফাঁক পেতে সেই শাসন না হয়। আগামী সবাইকে ধন্যবাদ এবং আজকের এই সুযোগে আমরা কামনা করছি আমাদের মধ্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং গণতন্ত্রের পুনরুদ্ধার সুস্থ এবং প্রার্থনার পরে সারা দেশ যেভাবে জন্মদিন পালন হয় সেভাবে উৎসব কিন্তু কালকে যখন অবগত হইলাম না, তারা এই দিনটি খুবই মফিলের মধ্যে আমরা প্রস্তুত থাকবো। একটু একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ যেটা অন্যদের মধ্যে নাই। যখন মানুষ সমালোচনা করতো আমাদের তো বই লেখার মধ্যে এই লেখাতে কথা ঠকে গেছে, কিন্তু আমার জানা মতে বা আমার পাশে